আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলমান দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুইটি নাম পাঠ করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দান করবেন ইনশাআল্লাহ। যদি আপনি চাকরি পেতে চান, চাকরি পাবেন। যদি ব্যবসায় সফল হতে চান, তাহলে ব্যবসায় সফল হবেন। যদি আপনি সম্পদশালী হতে চান, তাহলে আল্লাহ আপনাকে সম্পদের অধিকারী করে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি বিবাহ করতে চান, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যদি আপনি ভালোবাসা চান, মানুষের ভালোবাসা পাবেন। যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশ যেতে পারবেন। আপনি যদি রাতে ঘুমানোর আগে আল্লাহর এই দুইটি নাম পাঠ করতে পারেন, তাহলে আল্লাহর কাছে আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট অর্জন করতে চান, তবে পরীক্ষায় ভালো ফলাফল আপনি পাবেন। যদি আপনি সুস্থতা চান, তবে আল্লাহর অশেষ কুদরতে আপনি সুস্থতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি গুনাহ মাফের জন্য দোয়া করেন, তবে গুনাহ মাফ হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আল্লাহর এই দুইটি নামের এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত পাওয়ারফুল যে এই দুইটি গুণবাচক নাম রাতে ঘুমানোর আগে পাঠ করলে আল্লাহ তাআলার রহমতে সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এক কথায় আপনার দুনিয়াতে চলতে ফিরতে, উঠতে বসতে যা দরকার বর্তমানে, তাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আপনার দোয়া আল্লাহ তাআলা বিদ্যুৎ গতিতে কবুল করবেন। সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। আর আল্লাহর এই দুইটি নাম পাঠ করার উসিলায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহর নামের মতো শক্তিশালী আর কিছুই হতে পারে না। একটি ঘটনার ব্যাপারে জনশ্রুতি আছে যে এক মূর্তি পূজক সনাম বলে বহু বছরের মতো তার দেবতার উদ্দেশ্যে ডাকতেছিল, কারণ তার মূর্তির নাম ছিল সনাম। এইভাবে অনেক বছর সে মূর্তি পূজা করে আসছিল এবং সে তাকে সনাম বলেই ডাকত। কিন্তু তার মূর্তি দেবতা কোনো দিনও তার ডাকে সাড়া দিল না, তাকে সাহায্য করল না। কিন্তু একদিন হঠাৎ ভুলক্রমে তার মুখ থেকে সনামের পরিবর্তে সমাজ শব্দটি বের হয়ে গিয়েছিল এবং সেই সনামের পরিবর্তে অনুবুনত সমাজ শব্দটি পাঠ করতে থাকলো। তো সেই মূর্তি পূজারীর মুখ থেকে যখন এই সমাজ শব্দটি বের হয়ে গেল, তখন আল্লাহ তাআলার ইশারায় তার মনের বাসনা পূরণ হলো। সে যখন বুঝতে পারল তার মনের বাসনা পূরণ হয়েছে, তখন শুধু হতবম্ব এবং অবাক হয়ে গেল আর আফসোস করতে লাগলো, হায়, আজকে এত বছর এই মূর্তিকে সনাম বলে ডাকলাম, কিন্তু আমার আশা পূরণ হয়নি। আজ হঠাৎ আমি সমাজ বলে ডাকলাম, যা আমি ইচ্ছা করেও ডাক দেইনি। ভুলবশত বের হয়ে গিয়েছে আমার মুখ দিয়ে। ভুলবশত বের হওয়া সত্ত্বেও আমার মনের আশা পূরণ হয়েছে। তাহলে নিশ্চয়ই এই নামের মহত্ব আছে। যখন তিনি জানেন এটি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, তখন তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে তাহলে নিশ্চয়ই সকল কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। সুতরাং এই মূর্তি পূজা করলে আমার তো অতীতে কোনো লাভ হয়নি, আর হবেও না, কারণ মূর্তি কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, আর কোনো মূর্তি কারো ভাগ্য পরিবর্তন করার সামর্থ্য নেই। তাই মহান প্রভু আল্লাহর নামে আমাকে তাকে ডাকতে হবে এবং আমার ইসলাম কবুল করতে হবে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুতরাং এই ঘটনা দ্বারা বোঝা যায়, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি আল্লাহর নাম ধরে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। দর্শক, আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে। আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে কোনো নামের জিকির নির্ধারণ করে দেননি যে আপনি এই নামটা বলতে পারবেন, এটা পড়তে পারবেন না। বরং পবিত্র কোরআনের সূরা আরাফে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন বিষয়টি। হে মানুষ সকল,
জেনে রাখো আমার 99টা সুন্দর সুন্দর নাম রয়েছে, যেটা তোমার পছন্দ হয় সেটা ধরে তোমরা আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দিব। এখন প্রিয় দর্শক, আপনার যদি ইয়া রহমানু পড়তে ভালো লাগে আপনি তাহলে ইয়া রহমানু পড়বেন। আপনার যদি ইয়া জাল জালালি অল ইকরম এটি পড়তে ভালো লাগে আপনি এটা পড়বেন। আপনার যদি ইয়া গফফারু পড়তে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারেন। যদি আপনার ইয়া ওয়াহাবু পড়তে ভালো লাগে আপনি সেটাও পড়তে পারেন। অর্থাৎ আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই আপনি পড়বেন। তবে এখানে সর্বসুখ মানুষ যে নামের আমলে নিজের মনের বাসনা অতি দ্রুত হাসিল করতে পেরেছেন সেই নামের আমল নিয়ে এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলার যেই নামটা রাতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আপনার দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে, সেই নামটা হচ্ছে আল্লাহুস সামাদ। এই নামটি আল্লাহ তাআলার একটি অন্যতম গুণবাচক নাম। এই নামটা সূরা ইখলাসের মধ্যে রয়েছে, অর্থাৎ সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরাতে রয়েছে। এই নামটির অর্থ হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ তিনি এক, তার কোনো শরিক নেই। সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এই নামটি যেই পদ্ধতিতে পাঠ করলে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সেই নিয়মটি হচ্ছে আপনি যখন রাতে সব কাজ শেষ করে বিছানায় ঘুমাতে যাবেন তখন প্রথমে 3 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। উল্লেখ্য, দুরুদে ইব্রাহিম নামাজের শেষ বৈঠকে যেই দুরুদ পড়া হয় সেই দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি 3 বার পড়বেন। তারপরে আপনি আল্লাহ তাআলার নাম, একটি গুণবাচক নাম ইয়া সামাদু অথবা আল্লাহুস সামাদ, এটি আপনি 100 বার পড়বেন, আর তার বেশিও পড়তে পারেন। তারপর আবার 3 বার দুরুদে ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আপনার মনের যে আশা রয়েছে সেই আশাটা আল্লাহকে বলবেন। যেমন বলতে পারেন যে, হে আল্লাহ, আমার অমুক আশাটা আপনি পূরণ করে দিন, আমার এটা দরকার, আপনি আমাকে তা দান করুন। অথবা হে আল্লাহ, আমার যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করার যথার্থ উপায় বের করে দিন। এইভাবে আল্লাহ তাআলার নাম পড়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন। এবং আপনি চাইলে আরেকটি নামের জিকির করতে পারেন, সেটা হলো ইয়া সামিউ। এই নামটিও পাঠ করা খুবই সহজ। এই নামটির অর্থ হলো হে শ্রবণকারী, বা যিনি মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের সব কিছু শুনে থাকেন, দেখে থাকেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন। আল্লাহ তাআলার এই নামটি যদি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়েন আপনার আশা পূরণ হতে পারে। আপনি যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হলে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম উভয়টি পড়বেন, ইয়া সামিউ এবং আল্লাহুস সামাদ। উক্ত নামগুলি বেজোড় সংখ্যায় সর্বনিম্ন 3 বার করে পাঠ করবেন, আর সময় থাকলে 101 বারের বেশি পাঠ করবেন। এবং আগে পরে 3 বার করে সর্বমোট 6 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। যখন দুরুদ পড়বেন তখন মনে মনে আল্লাহকে নিজের ইচ্ছার কথা জানাতে থাকবেন, কেননা আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরুদ পেশ করেন। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি সালাম পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি আমার প্রতি 1 বার দুরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 10 বার দুরুদ পাঠ করবেন। এইভাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। তবে প্রিয় দর্শক, আপনি যেটাই আল্লাহর কাছে চান না কেন সেটা হালাল হতে হবে, বৈধ হতে হবে। আপনার অবৈধ কোনো আশা, অবৈধ কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবে না, কবুল করবে না। যদি করেন তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। তাই মনের ইচ্ছা অবশ্যই জায়েজ হতে হবে, ইসলাম সমর্থিত হতে হবে এবং রাতে ঘুমানোর আগে এই 2টি নাম পাঠ করে উপকার পাওয়ার জন্য
ফল পাওয়ার জন্য বিশেষ শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং পূর্ণ একিনের সাথে আমল করতে হবে। আর রাতে এশারের নামাজ পড়ার পরে বাজে গল্প গুজব না করে উজু অবস্থায় উক্ত নামাজের আমল যদি করতে পারেন এবং সূরায়ে ইখলাস 3 বার, সূরায়ে ফালাক 1 বার, সূরায়ে নাস 1 বার এবং আয়াতুল কুরসি 1 বার পরে যদি রাতে আপনি ঘুমাতে যান, তাহলে সারা রাত আপনাকে শয়তান খারাপ স্বপ্ন দেখাতে পারবে না, আপনাকে ঘুমের মধ্যে বোবা জিন ধরবে না, আপনার ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ এবং ঘুমের মধ্যে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সবাইকে যেন দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করেন এবং আমাদের মনের যত আশা আছে তা যেন পূরণ করেন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।